वादा है वादा चाहेंगे तुमको जीवन से ज्यादा। ওয়েলকাম সবাইকে দীপা ব্লগে সবাইকে স্বাগত। ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে, বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজ আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘর দোর ঝাড় দিচ্ছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি এই দেখো ঘর দোর ঝাড় দিয়ে মানে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে আমি এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরটা একটু মুছে নিলাম। সকালে যে যা কাজগুলো করতে হয় সেগুলোকে আমি করে নিচ্ছি। তো তারপরে ঘরদোর মুছে নেওয়ার পর ভালো করে, তো তারপরে আমি যেটা করব, তো বাসি উঠোন যেটা সকালে দিন ঝাঁট দিতে হবে সেটাকে আমি এখন যাব, সেটাকে একটু ঝাঁট দিতে। তো দেখে নিচ্ছ আমি এই দেখো উঠোনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমাদের তো বলেছিলাম গ্রামের বাড়ি, তোমরা তো জানো অনেক পাতা নোংরা অনেক কিছুই থাকে, তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম এখন। তো ওগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে মুড়ি খাওয়ার তরকারি করতে চলে এসেছি। এখানে ঝিঙে আলুতে ভাজা হবে, তো তার জন্য আমি ঝিঙে কেটে নিচ্ছিলাম। তো তোমরা ভালো করে দেখতে থাকো, অবশ্যই আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো তারপর আমি এখানে ঝিঙেটা কেটে নিচ্ছিলাম। তো তারপরে মেয়ে ওখানে এলো যে কী মা কী পরবো সেটা ওকে বলে দিলাম। তারপরে আমি ছোট মাসি বাড়ি গেছিলাম। তো রাস্তাতে দেখো এই ছেলে মেয়ে এরা সবাই খেলা করছে, তাই এদেরকে একবার একটু তুলে নিলাম ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো আমাদের এখানে একটা ড্রেন তৈরি হচ্ছে, তো এই মাসিদের বাড়ির এখানে যেতে, তো এই ড্রেনটায় সোজাই চলে যাচ্ছে আর কি। তার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তারপরে চলে গেছিলাম আমি ক্যাথাস্টিকের কাজ দেখতে। তো এখানে দেখো ক্যাথাস্টিকের কাজ দেখছিলাম, পুঁতি যে আর কি জরির কাজ, পুঁতি দিয়ে জরি বসাতে হবে। তো এই কাজটা এখন আমি করতে গেছিলাম, শিখতে গেছিলাম। তো এই কাজটা আমি শিখে নিয়েছি এবং এই কাজটাকে আমি নিয়েও চলে এসেছি বাড়ি। তো তোমরা দেখতে পাবে অবশ্যই পুরো ব্লগটা দেখতে পারলে। তারপরে আমি চান করে নিয়েছি, মুখে কিছু একটা মেখে নিলাম। তারপরে মুখে কিছু মেখে নেওয়ার পর এবার আমি সিঁদুরটা পরে নেবো, যেহেতু সিঁদুর তো পরতেই হবে হিন্দু মেয়েদের, সবাই জানো। তো সিঁদুরটা পরে নিয়েছি। তারপরে এখানে আমি মানে মুড়ি খাওয়ার আগে এখানে আমি সুতোটা তুলে নিচ্ছিলাম আর কি, তাতে আমার কাজটা একটু আগেই যাবে এবং আমি তাড়াতাড়ি করতে পারবো। তার জন্য আমি এখানে সুতোটা তুলে নিচ্ছিলাম। তো আমার এখানে সুতোটা মানে তুলতে এখন 5টা করে সুতো লাগছে, এবার কত অসুবিধা হচ্ছিলো, মানে এরকম কাজ তো কখনো করিনি। তাই একটু আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ধরে করছিলাম। তো তারপরে সুতো তুলে নেওয়ার পর আমি তো মুড়ি খেতে চলে গেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এইভাবেই আমি এখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মুড়ি খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি আবার এখন ছাদে যাব, জামা কাপড় তুলবো, সেটাকে নামিয়ে নিয়ে আসবো। তো ছাদে যাবো, দিয়ে জামা কাপড়টা নামিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে মেয়ে এখানে বন্ধুর সঙ্গে খেলা করছিল, কিছু খিচুড়ি খাচ্ছিল মনে হয়, দিয়ে তার সঙ্গে খেলা করছিল। তো ওদের একটা ছবি আমি এখন তুলে নিলাম দেখতে পেলে। তারপরে আমি ছাদে থেকে বললাম না ছাদে গেছিলাম, তো তার জন্য কাপড়টা নামানো ছিল, তাকে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তারপরে আমাদের বাড়িতে দেখো ধান মাপতে এসছে, মানে আমাদের বাড়িতে ধানগুলো রাখা ছিল, সেই ধানগুলোকে মাপতে এসছে। তো সেই ধানগুলো মাপছে তাই তোমাদেরকে দেখালাম। ওখানে আমার ছোটো কাকা বসেছিল। তো আমার শ্বশুরমশাই তো নেই, মারা গেছে। তো ওই কাকা জ্যাঠা এরাই সব কিছু এখন দেখে শুনে দিচ্ছে। তো ওদিকে ওরাই ছিল। তারপরে আমার এখানে তরকারি কাটা সব কিছু কমপ্লিট করে আমি একটু দেখছিলাম যে পারবো নাকি। তার জন্য তো তোমাদেরকে সকালে দেখালাম কাপড়টা, ওই কাপড়টা আমি নিয়ে এসেছি, দিয়ে ওটাকে আমি করছিলাম আপাতত, দেখছিলাম চেষ্টা করে। তা দেখছিলাম হচ্ছে, সহজই আছে। তো আমি ওটাকে মানে মায়ের যতক্ষণ ভাত হয় আমি ওটাকে করে নিচ্ছিলাম আর কি সুন্দর করে। তো আস্তে আস্তে আমার অনেকটা ধৈর্য ধরে করতে হচ্ছিলো, কেননা আমি তো এটা কাজটা কখনো করিনি, তো নতুন করছি। তো তারপর দেখো ধান মাপা হয়ে গেছে, বস্তাগুলো এখানে রেখে দিয়ে চলে গেছে। তারপর আমি এখানে সব কিছু হয়ে যাওয়ার পর ব্লগটা এখানেই হয়ে গেছে শেষ। তো সবাই ভালো থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও, বাই।